আচ্ছা, আমার কি কোনো বুদ্ধি নেই? একটা মানুষ আমাকে যা ভাবাবে আমি তাই ভেবে বসে থাকবো? আমার নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই? ছিল বাবা, তোমার এই সেকেন্ড বিয়ের আগ পর্যন্ত তোমার মাথায় অনেক বুদ্ধি ছিল। যখন সেকেন্ড বিয়েটা করেছিল তোমার সব বুদ্ধিগুলো চলে গেছে, এটা আমি খুব ভালো করে জানি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কোন মহিলা, কোন ডাইনি, কে তোমার মাথায় এগুলো ঢুকাচ্ছে, আমার বিরুদ্ধে তোমাকে নালিশ করছে। এতক্ষণ কোথায় ছিলে? ভাল লাগছিল না, তাই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। বাইরে ঘুরতে গিয়েছিলে নাকি নিজেকে আমার কাছ থেকে লুকাচ্ছিলে? খুব তো দেখলাম চোরের মতো করে ঘরে ঢুকলে, আমি তো বসেই ছিলাম। আমাকে দেখেও না দেখার ভান করলে কেন? আচ্ছা, আমি তোমাকে খেয়াল করিনি। তাছাড়া আমি কি চুরি করেছি না কোনো খারাপ কাজ করেছি যে আমি তোমাকে দেখে মুখ লুকাবো? না 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 না, তুমি তো কিছুই করোনি। যা করেছে তোমার বড় মেয়ে বিথি করেছে। এবার প্রমাণ হয়েছে ওই ছেলেটা কার বন্ধু, আর সেজন্যই লজ্জায় তুমি আমার কাছ থেকে মুখ লুকাচ্ছিলে। শোনো, বিথি ছেলেটাকে আগে থেকে চিনতো না। আজকে রাস্তায় দু একটা মাস্তান ছিল, ওকে পথ আটকে ছিল, সেই জন্য ওই ছেলেটা ওকে বাঁচিয়েছে, আর তাই বিথি ওকে বাসায় নিয়ে এসছে। এই সব কিছুই ওদের সাজানো নাটক, স্ক্রিপ্ট আগে থেকে লেখা হয়ে গেছে। এই ছুতা ধরে তোমার মেয়ে ওই ছেলেকে ঘরে তুলেছে, তারপর বলবে যে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তারপর কয়েকদিন গেলে বলবে যে আমাদের তো প্রেম হয়ে গেছে, কয়েকদিন পরে বলবে আমাদের বিয়ে দাও। তারপর তুমি যখন বলবে যে না বিয়ে দিব না, তখন কি বলবে আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা বিয়ে করে ফেলেছি। এই বয়সী মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। জি 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 জি, তুমি তো সব জানতা শমশের, কিন্তু দয়া করে তুমি তোমার কোনো ঘটনা দিয়ে অন্য কাউকে মেলাবার চেষ্টা করো না। কি কি করেছি আমি? বলো কি করেছি। আপনি যে কি করেছেন সেটা আমি মুখে আনতে পারছি না, আমার লজ্জা করছে। না না, বলো আমি কি করেছি, বলো। সাহস থাকলে বলো আমি কি করেছি। তুমি কি মনে করে বিথির সঙ্গে আমার তুলনা দিচ্ছ? বিথির সাথে আমি তোমার কোনো তুলনা দিইনি, তুমি বরং বিথির সাথে নিজেকে তুলনা করছো। আর শোনো, যথেষ্ট রাত হয়েছে, এখন এসব বকওয়াজ বন্ধ করে তুমি ঘুমিয়ে পড়ো। এত জোরে কথা বললে সবাই জেগে যাবে, সবাই কথা শুনবে। আমাকে কারণটা বাকিয়ে দিও। তুই তো ইদানিং আসিস না বাসায়। তা আমি যাই না, কারণ আমার ওই যে কাজ থাকে রে বাসায়, কত রকমের কাজ থাকে বাসায়, আর জানিসই তো বাসার যে অবস্থা, সেই জন্য আর কিছুই ভালো লাগে না। আচ্ছা সমস্যা নাই, শোন আমি আমি তোকে একটু পরে ফোন দিই। ওকে রে, বাই। ফোনটা রেখে দিলি কেন? কথা শেষ করে তারপর রাখতি। না কোনো সমস্যা নেই, বল। না মানে ওই বাসায় তো কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না, তাই আসলাম যে তোর সাথে একটু কথা বলতে। বলো বাবা। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। তার আগে তুই বল যে প্রশ্নটা শুনে তুই কোনো রকম রিয়াক্ট করবি না। রিয়াক্ট করার ব্যাপারে আমি খুব পারদর্শী, তুমি এটা খুব ভালো করেই জানো। সো যদি রিয়াক্ট করার মতো কোনো বিষয় থাকে আমি অবশ্যই রিয়াক্ট করব। আচ্ছা থাকতে হলে কথা বলবার দরকার নেই। বাবা বসো না, বলো কি বলবা। না মানে তুই কি সত্যি সত্যি আজকে আগে থেকে চিনতিস না? এই যে বাবা, এখন এসেছো তুমি আসল পয়েন্টে। এই টপিক নিয়ে কথা বলার জন্য তুমি এখানে এসেছো, না আমি ঠিক বুঝতে পারছি না যে টপিক নিয়ে তোমার সাথে আমার এর আগে বহু কথা হয়েছে, তাও কেন তোমার কনফিউশনটা দূর হচ্ছে না? এই যে এই একটার পর একটা কোইন্সিডেন্টলি এমন ঘটনা ঘটে যাচ্ছে না, তাতে করে অটোমেটিক্যালি সন্দেহটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। না বাবা, এই সন্দেহটা তোমার মধ্যে এমনি এমনি ক্রিয়েট হচ্ছে না, এগুলি তোমার মধ্যে কেউ একজন ক্রিয়েট করাচ্ছে। আমি খুব ভালো করে জানি যে কে এই সন্দেহগুলো তোমার মধ্যে ক্রিয়েট করাচ্ছে। আরে ধুরো, কি বলছিস তুই এসব? আচ্ছা, আমার কি কোনো বুদ্ধি নেই? একটা মানুষ আমাকে যা ভাবাবে আমি তাই ভেবে বসে থাকবো? আমার নিজস্ব কোনো বিচার বুদ্ধি নেই? ছিল বাবা, তোমার এই সেকেন্ড বিয়ের আগ পর্যন্ত তোমার মাথায় অনেক বুদ্ধি ছিল। যখন সেকেন্ড বিয়েটা করেছিল তোমার সব বুদ্ধিগুলো চলে গেছে, এটা আমি খুব ভালো করে জানি। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে কোন মহিলা, কোন ডাইনি, কে তোমার মাথায় এগুলো ঢুকাচ্ছে, আমার বিরুদ্ধে তোমাকে নালিশ করছে। তোরা তো সবাই আমাকে পাগল করে দিবি। কথা হচ্ছে তোর আর আমার মধ্যে, এর মধ্যে ওই সোহানার কথা আসলো কি করে? এই যে বাবা, এতক্ষণে থলের বিড়ালটা তুমি বের করেছো।
মানে তুমি এতক্ষণে সত্য কথাটা বললা, তোমার মুখটা খুললা। ওই মহিলা কি আমাদের মধ্যে না? আলাদা কোথায়? আমি খুব ভালো করে জানি বাবা, তুমি এরকম খারাপ ছিলে না, তুমি খুব ভালো বাবা ছিলে আমার। তোমার মাথার মধ্যে এই যে কিটটা ঢুকিয়েছে মহিলা, আজকে ওই মহিলার একদিন কি আমার একদিন। ডাকো মহিলাকে, এই মহিলা কোথায়? কি করবি তুই এখন? কাঁচা খেয়ে ফেলবো বাবা, তুমি খুব ভালো করে জানো কাঁচা খেতে আমি খুব ভালো পারি। আচ্ছা সে কি খাবার জিনিস যে তুই তাকে খেয়ে ফেলবি? ওই মহিলাটা কই? এই কই ওই মহিলা কই? আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, আমি তোদের এসবের মধ্যে নেই। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। পাঠাও ওই মহিলাকে, পাঠাও আমার সামনে, পাঠাও, কথা বলবো আমি, সামনে পাঠাও। এক্সকিউজ মি, আপনি আমার বাবাকে কি বলেছেন? তোমার বাবার সঙ্গে তো আমি কত কথাই বলি, তুমি কোনটা জানতে চাচ্ছ আমাকে স্পষ্ট করে বলো। আপনি আমার বাবাকে আমার সম্পর্কে কি বলেছেন? যা বলা দরকার আমি তাই বলেছি। আমার একটা কথা বলেন তো, যে হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এত চিন্তা কেন? মানে কোত্থেকে আসছে এই চিন্তাটা আমাকে নিয়ে আপনার? আশ্চর্য বিধি, আমি যদি তোমাকে নিয়ে টেনশন না করি, আমি কি বাইরে কোনো মেয়েকে নিয়ে টেনশন করবো? আপনি এই পৃথিবীর যাবতীয় যত মেয়ে আছে সবাইকে নিয়ে নির্দ্বিধায় টেনশন করতে পারেন, কিন্তু প্লিজ আপনি আমাকে নিয়ে বিন্দু মাত্র টেনশনটা করেন না প্লিজ। কেন বিধি? আমি যদি এই বাসার সবাইকে নিয়ে টেনশন করতে পারি, তাহলে তোমাকে নিয়ে আমি কেন পারবো না বলো? পারবেন না এই জন্য কারণ আপনি আমাকে নিয়ে যা ভাবেন তা সবটুকুই নেগেটিভ। দেখো বিধি, তুমি কিন্তু ল্যাং মেরে এখন আমার সঙ্গে ঝগড়া করছো। তোমার সঙ্গে ঝগড়া করার মুডে আমি নেই, আমি তোমাকে হেল্প করার মুডে আছি। তা আপনি আমাকে কিভাবে হেল্পটা করবেন? দেখো, তুমি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার নাই করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করবো। কোন ব্যাপারটা বলেন তো প্লিজ। তোমার রাহাতের ব্যাপারটা, এটা নিয়ে এত নাটক করার কি দরকার আছে বলো তো বিধি? শোনান, আপনি কিন্তু খুব বাজে কথা বলছেন, বাজে কথা বলবেন না। না না না, আমি তো কোনো বাজে কথা বলছি না, আমি কাজের কথাই বলছি। তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে ফেলেছো, কিন্তু আমি তো তোমার জীবনটাকে ধ্বংস করতে পারি না, তো নিঃসন্দেহে তুমি আমাকে বলতে পারো। এই কথা আপনি আর কতদিন বলবেন? সব দোষ আমার। আপনি কিন্তু বিভিন্নভাবে না আমাদের সবাইকে ভরকে দেওয়ার চেষ্টা করছেন। না, আমি কাউকে ভরকাচ্ছি না, উল্টো তুমি আমাদের সবাইকে হাত টেনে ভরকাচ্ছ। আমি আপনাকে দেখে নিব। আর কত দেখবে বিধি? তুমি তো আমাকে দেখে এসেছো ছোটবেলা থেকে, এখন নতুন করে আর কি দেখবে? যাই হোক, মাথা ঠান্ডা করো আর সব কিছু আমাকে খুলে বলো। আপনি কি ভেবেছেন বলেন তো? আপনি ভেবেছেন আপনি এসব কথা বলে আমাকে পরাস্ত করবেন, তাই তো? পারবেন না, কিন্তু আমাকে পরাস্ত করা খুব ডিফিকাল্ট। বিধি, আমি তো কোনো পলিটিক্স করছি না যে তোমাকে পরাস্ত করে ফেলবো। আমি সংলাপে বসতে চাই না, আমি পারিবারিকভাবে আলাপ করতে চাইছি। আপনার সাথে না আমার পারিবারিক কোনো ইস্যু নিয়ে কোনো কথা শেয়ার করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তবে একটা শেষ কথা আমি আপনাকে বলতে চাই, যে প্লিজ আপনি আমাকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেন। যদি আমি দেখি আপনি আমাকে নিয়ে মাথা ঘামানো স্টিল কন্টিনিউ করছেন, এর পরিণাম কিন্তু একদম ভালো হবে না। কথাটা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন আর ফেসবুকিং করেন। আয় বিধি, পরিণামটা কি হবে আমাকে বলে যাও, প্রিপারেশন নিয়ে রাখি।